হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করেছি পাকা পুঁই ফল ভাজি রেসিপি। পাকা পুঁই ফলের এই রেসিপিটা এতটাই কালারফুল এবং এতটাই টেস্টি যে আপনি যেখানেই এই পুঁই ফল দেখবেন তখনই সময় নষ্ট না করে শুধুমাত্র রান্না করে খাওয়ার কথাই চিন্তা করবেন। ভীষণই মজার একটা রেসিপি। আজকে আমি করেছি আলু দিয়ে পুঁই ফল, পাকা পুঁই ফল ভাজি। ভীষণই মজার হয়েছে। এরকম করে পাকা পুঁই ফল ভাজি করলে দুর্দান্ত রকমের মজার হয় এবং ভাত, রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ মজা লাগে। সো ভিউয়ার, চলুন এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা পুঁই ফল বা পুঁই শাকের পাকা বেশি ভাজি করার জন্য আমি এখানে কিছু পাকা পুঁই ফল নিয়েছি এবং তার সাথে আমি নিয়েছি আলু এবং আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিউব করে। তারপর আমি পুঁই ফলটাকেও ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচের ফালি এবং দিয়ে দেবো কিছু পরিমাণে রসুন কুচি। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দিব খুবই অল্প পরিমাণের হলুদ। হলুদটা না দিলেও চলে, তবে আমি অল্প পরিমাণের দিয়েছি। তারপর দিয়ে দেবো কিউব করে কেটে রাখা আলুটা আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আলু দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর আমি দিয়ে দিব পাকা পুঁই ফল। তার সাথে আমি কিছু পাতা এবং ডাঁটাটাও নিয়েছিলাম, যে পুঁই শাকের থাকে সেগুলোও নিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি পুঁই ফলগুলোকে খুব ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে যাতে লবণ মরিচটা খুব ভালোভাবে পাকা পুঁই ফলটার সাথে যায়। এই জন্য আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়েছি খুবই অল্প পরিমাণের পানি যাতে পুঁই ফলটা খুব ভালো করে সেদ্ধ হয়। তারপর 3 থেকে 4 মিনিটের মতো আমি পাকা পুঁই ফল বা পুঁই শাকের বীজটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই তো পাকা পুঁই ফলের যে একটা কালার, সেটা কিন্তু অনেকটাই চলে এসেছে এই ভাজির মধ্যে। তারপর যে পানিটুকু ছিল সেই পানিটুকু আমি একবারে জাল করে নিয়েছি। তারপর আমি কিছুক্ষণ পর পর ভাজি করে নিব। খুবই কালারফুল দেখতে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমি কিছুক্ষণ পর পর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। আর এইভাবে পুঁই ফল ভাজি করলে কিন্তু অন্য রকমের একটা মজা লাগে। রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত রকমের মজার হয়। যারা এভাবে পাকা পুঁই ফল খাননি তারা অবশ্যই এভাবে একবার পাকা পুঁই ফল খেয়ে দেখবেন। আমার পাকা পুঁই ফল ভাজিটা হয়ে গিয়েছিল। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পাকা পুঁই ফল বা পুঁই শাকের ভাজি। আমি তারপরে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি আলু দিয়ে পাকা পুঁই ফল ভাজি। অনেক মজার একটা রেসিপি। যারা এভাবে কখনো পাকা পুঁই ফল ভাজি করে খাননি বা যারা পাকা পুঁই ফল খেতে চায় না বা পাকা পুঁই ফল ভাজি খান না, ফেলে দেন, তাদের জন্য আমার একটাই সাজেস্ট, তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।